साहब के बड़ा सुंदर समाधान दीছেন खुदा ने तुमको नूर से बनाया अल्लाह मूलत আপনারে নূর দিয়ে বানাইছেন শিখলে বছর বানা করে দেখায়া কিন্তু মানুষের সামনে আল্লাহ আপনারে মানুষের আকৃতি দিয়া পাঠাইছেন দুনিয়া में तुम हो राज वाला दुनिया तो अपने समस्त कायनातर बादशाह हाशर में तुम ताज वाला किंतु कियामतेर दिन আরশে আজিম আপনার তাজ থাকবে সুবহানাল্লাহ वो আয়াতুল কুরসি আছে না এটা এটা আল্লাহর কুরসির বর্ণনা ওসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ঠিক এইভাবে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ একটা আয়াতে নূরও দিয়েছেন ই নূর মানে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা না দলাইলুন নবুয়ত কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি কইছেন ই আয়াতের নূর দ্বারা আল্লাহ তার হাবিবের নূরের মিসাল দিয়েছেন কারণ আল্লাহ তো নিজে নূর নাই তে আল্লাহ নিজরে নূর কইবা কিলা নূর কইলেও তো একটা মখলুক হয়ে গেল আল্লাহ তো মখলুক না আল্লাহ তো খালিক সুতরাং আসমান জমিনের নূরের খালিক হইলে আল্লাহ আর এই মূল নূরটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ আর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের বর্ণনা আল্লাহ পাকে দান করেছে কেউ কেউ কইন আল্লাহর নবী নূর নাই আবার কেউ কেউ কইন আল্লাহর নবী মাটি আমি যেখান কইতাম চাইছি আল্লাহর হাবিব সরকারে কায়নাত নূর কিন্তু আল্লাহর নবী মাটি তো নেও খালি নাই যেমন এই মাটি আমরার শরীরের মাটি যেটা এই মাটি নাই আল্লাহর রসুল সাল্লাল্লাহু জিসমে আথরটারে আল্লাহ বানাইছেন কিতা দিয়া আল্লাহর হাবিব যে জায়গাত আরাম ফরমাইছেন সেই আরামগাহের মাটি যে মাটিরে কিবরিতুল আহমর হয়েছে কিবরিতুল আহমর এই জায়গার নাম কিতা বলে রওদাতুম মির রিয়াদিল জান্নাহ এই মাটি জান্নাতে মাটি সুবহানাল্লাহিল আযীম সব মিলাইয়া আমার রাসূলুল্লাহ নূর কিন্তু তার মাঝে মাটিও আছে এর লাগি আমরা খার জিসমের বর্ণনা শরীরের বর্ণনা খেয়ে দেয় যার জিসমের দিকে যার শরীরের দিকে যার মহব্বত আছে যার খেয়াল আছে যার ভালোবাসা আছে আমার আল্লাহ বুঝাইতে চান রে দুনিয়ার কবি সাহিত্যিক হল তোমরার মহবুবা তোমরার আশিকা তোমরার প্রেমিকা হলর তোমরা চিত্রিত করো কবিতা দিয়া আর যার কবিতা ফার্স্ট হয় কাবা শরীফের গাতে এই কবিতা লেখা লাগাইয়া রাখা হয় আমি আল্লাহ আমার মহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে লিখলাম ইলা যদি পারো আমার লেখান কেউ লেখতে পারলে লেখো আল্লাহ এখন পারছো না কোনোদিন পারতায় না সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর বয়ান সারা শরীর মুবারকর বয়ানটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দিচ্ছেন হ্যাঁ আল্লাহর হাবিব সরকারে কায়নাতর চেহারার বর্ণনা আল্লাহর পক্ষে দেওয়া সম্ভব কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় এর লাগে আল্লাহর হাবিবের চেহারার কথা সাহাবায়ে কেরামে এক একজনে এক একভাবে কইছেন দাড়ি মুবারকর বর্ণনা এক একজনে এক একভাবে দিচ্ছেন কারণ দ্বীপ প্রহরের সূর্যের দিকে ছায়া জেলা সূর্য তার জায়গাত আছে আপনার চৌকো আপনার জায়গাত আছে কিন্তু আপনার চকুত ই পরিমাণ পাওয়ার নাই আপনি সূর্যরে দেখতা সূর্য আপনার চোখ আন্দার করে দেয় হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার ওলা পাওয়ার আসিল যে চেহারার দিকে চাইলে চোখ আন্দারি সুবহানাল্লাহ এত পাওয়ার আছে সুবহানাল্লাহ আল্লাহ তান হাবিবর মিসাল কোরআন শরীফ দিন কার মিসাল হাবিবর মিসাল আছে না আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ ইলা আসমান জমিন সব তার নূরের খালিক আল্লাহু খালিকু নূরিস সামাওয়াতি ওয়াল আরদ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ ইলা আসমান জমিনের নূরের খালিক কথা বুঝছেন না তে আল্লাহর নূর কিলা আসমান জমিনের নূর কিলা আল্লাহ এখন مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسس نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس আল্লাহ মানুষের বুঝাইবা লাগি একটা মিসাল দিয়া বুঝাইছেন নূর কিলা ই নূর এই আয়াতে নূর এই আয়াতর নাম কিতা আয়াতে নূর কোরআন শরীফ আয়াতুল কুরসি আছে না এটা আল্লাহর কুরসির বর্ণনা ওসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ঠিক এইভাবে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ একটা আয়াতে নূরও দিছেন ই নূর মানে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা না
দলাইলুন নবুয়ত কিতাবের মধ্যে আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কইছেন ই আয়াতর নূর দ্বারা আল্লাহ তান হবিবর নূরের মিসাল দিছেন। কারণ আল্লাহ তো নিজে নূর নাই, তে আল্লাহ নিজের নূর কইবা কিলা? নূর কইলেও তো একটা মখলুক হয়ে গেল। আল্লাহ তো মখলুক নাই, আল্লাহ তো খালিক। সুতরাং আসমান জমিনের নূরের খালিক হইলে আল্লাহ, আর এই মূল নূরটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের বর্ণনা আল্লাহ পাকে দান করেছে। কেউ কেউ কইন আল্লাহর নবী নূর নাই, আবার কেউ কেউ কইন আল্লাহর নবী মাটি। আমি যেখান কইতাম চাইছি আল্লাহর হাবিব সরকার কায়নাত নূর, কিন্তু আল্লাহর নবী মাটি তো নেও খালি নাই। যেমন এই মাটি আমরার শরীরের মাটি যেটা, এই মাটি নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু জিসমে আথরটারে আল্লাহ বানাইছেন কিতা দিয়া? আল্লাহর হবিব যে জায়গাত আরাম ফরমাইছেন সেই আরামগাহের মাটি, যে মাটিরে কিবরিতুল আহমর হয়েছে, কিবরিতুল আহমর। এই জায়গার নাম কিতা বলে? রওদাতুম মির রিয়াদিল জান্নাহ। ই মাটি জান্নাতের মাটি, সুবহানাল্লাহিল আযীম। একটা বাতির উপরে যদি আপনি কাপড় দিয়ে আবরণ দেন, মাদুকা ই কাপড় তো কাপড় আছে, মূলটা কিতা মাথন না কেন? এটার নাম কিতা? লাইট। এটার মধ্যে বিভিন্ন প্রকার অ্যালুমিনিয়াম লাগছে। আপনি এর লাগে এটারে প্লাস্টিকও কইতে পারতো না, লোহার ভাতও কইতে পারতো না, কুচ্ছু কন্যা সবটা মিলাইয়া কিতা হইছে? লাইট। সব মিলাইয়া আমার রাসূলুল্লাহ নূর, কিন্তু তার মাঝে মাটিও আছে। এর লাগি আমরা সাহেব কিবলা বড় সুন্দর সমাধান দিয়েছেন, খুদা নে তুমকো নূর সে বানায়া। আল্লাহ মূলত আপনারে নূর দিয়ে বানাইছেন। শিখলে বছর বানা করে দিখায়া, কিন্তু মানুষের সামনে আল্লাহ আপনার মানুষের আকৃতি দিয়া ফাটাইছেন। দুনিয়া মে তুম হো রাজওয়ালা, দুনিয়াতে আপনার সমস্ত কায়নাতর বাদশা। হাসর মে তুম তাজওয়ালা, কিন্তু কিয়ামতের দিন আরশে আজিম আপনার তাজ থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং এটা বোঝা কঠিন। প্রসঙ্গত আইসে, যদি কোনো ভুল হয় আল্লাহ মানে মাফ করতাম। কঠিন বিষয়, আমি জেলা বুঝিওয়ালা কইছি, যদি ভুল হয় আল্লাহ মাফ করতাম। কোরআন শরীফ আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুনিয়া বিখ্যাত আলিম হল যারা, মুফাসসির যারা, আল্লামা ইকরামা, আবুল আলিয়া, হাসান বসরি, মুফাসসিরিনে কেরামের মধ্যে ইখতিলাফ হয়েছে। ই নূর দিয়া কেউ কইছেন কোরআন শরীফ মুরাদ, আর কেউ কইছেন নবী মুরাদ। কিন্তু আমরা লাগান সামান্য গ্রামার বুঝরা মানুষে কইমু জয়েদ আর বকর হওয়ার বাদে আবদুল্লাহ এবং আব্দুর রহমান কইলে আব্দুর রহমান আবদুল্লাহ নাই, আবদুল্লাহ আব্দুর রহমান নাই, ঠিক না? যদি বেশ সময় থাকে আল্লাহ কইছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তাহলে নূর এক জিনিস আর কিতাব আর এক জিনিস। অবশ্যই কিতাবের মধ্যে যেভাবে হেদায়েতের নূর আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে ঠিকই হেদায়েতের নূর আছে। যেমন আল্লাহ কোরআন শরীফে কইছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। এই যে সিরাজাম মুনীরা, এটা সূর্য এই সিরাজাম মুনীরাতনে আলো পাইছে, চন্দ্র এই সিরাজাম মুনীরাতনে আলো পাইছে। আপনার ঘরে যে লাইট জ্বলে এটাও সিরাজাম মুনীরার বাতি। আর কবর গিয়া যে বাতি জ্বলবো আওটাও সিরাজাম মুনীরের বাতি। জান্নাতে যে বাতি জ্বলে আওটাও সিরাজাম মুনীরের জ্যোতি। এটারে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ পাওয়ার হাউস হিসাবে আল্লাহ পয়দা করছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতা পাওয়ার হাউস। কানেকশন দিবা তো বাতি জ্বলবো, আর কানেকশন ডিসকানেকশন হইব তো আপনি আন্দাজ থাকবা। সব আপডেট করা আছে, কিন্তু কানেকশন দেওয়া নাই। আস্তা দিন সুইচ মারলে না জ্বলবো লাইট, না চলবো ফ্যান, না চলবো এসি, না চলবো ফ্রিজ, না চলবো কিচ্ছু চলতো না। লাগবে কি কানেকশন। কানেকশনটা কিলে হই তুইব বলে আল্লাহর নবীর লগে কানেকশন লাগাই তুইলে আপনি ডাইরেক্ট ফারতা নাই। আপনি আপনার মুর্শিদর যাইতে যাইতে কানেকশন হইব। আর এই কানেকশন তো আল্লাহ রব্বুল আলামিনের লগে বন্দার কানেকশন হইব। ওটাও সিলসিলা, ওটাও তরিকা। সুবহানাল্লাহ। যাই হোক সাহেব হল আল্লাহর বড় বড় মায়ার বন্ধা হলে এটা বিষয়ের সুন্দর সমাধান দিছেন। যদিও আমরা বুঝার জ্ঞান নাই বা আমরা বুঝতে অনেকের ইচ্ছাও নাই। আমি আমার মতর উপরে আসি, এটা আমি মানতাম না। আর নাইলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় আলিম, এটার কোনো মিসাল দিয়া কোনো মানুষ দিয়া বুঝানি সম্ভব নয়। আমরা কোরআন শরীফের আয়াতর তর্জমা বুঝি না, শব্দের অর্থ বুঝি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে
আল্লাহর হাবিবর জবান তনে আর আল্লাহর কালাম তনে ৮০,০০০ মশলা লেখিয়া তৈয়া গেছেন। সেই ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কইটা আনতাল্লাযী মিন নূরিকাল বদরুকতাসা ওয়াশ-শামসু মুশরিকাতুম বিনূরি বাহাকা। সুবহানাল্লাহ। আল্লাহ এখন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আসমানের যে সূর্য আর চন্দ্র ইটা আমরা ওয়ান টাইম আলো দেয়, এই আলো একসময় আমরা পাই না বদলে, কিন্তু রহমাতুল লিল আলামিন সিরাজুম মুনিরার বাতি 1 সেকেন্ড যদি নিভে যায় আপনার কল্প তনে, তাইলে আপনি বেঈমান হয়ে যাবেন। 1 সেকেন্ড যদি আল্লাহর নবী লগে কানেকশন আপনার জুদা হয়ে যায়, আপনি কইন বলে না আমি তানে মানি না, তে আপনি বেঈমান হয়েছে। এই বাতি সব সময় কানেক্টেড থাকতে হইব। এটা কখনো কোনো অবস্থাতেই এই লাইনের লগে লাইন ছুটানি যাইতো না, ছুটাইলে আপনার শেষ খাম শেষ। হাজরিনে মজলিস, আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারায় আনোয়ার তনে লইয়া সমস্ত জিসমে আতরের বর্ণনা আছে। আর আল্লাহর হাবিবর সমস্ত আপাদ মস্তক জিসমে আতরের ফুয়ুজাত আর বারাকাত কিয়ামত পর্যন্ত এই জমিনে অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ।